5 আগস্ট 2024। পতন ঠেকাতে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছিল সরকারের। সূর্যের আলো না ফুটতেই জলকামান সাজোয়াজানে সুসজ্জিত বিজিবি, পুলিশ, র্যাবের লক্ষাধিক সদস্য রাজধানীতে আতঙ্ক তৈরি করে রাখেন। ঢাকার প্রবেশদ্বার কাঁটাতারের ব্যারিকেড দিয়ে আটকে পাহারা দেয় তখনকার সেনা সদস্যরা। ছাত্র জনতার এক দফা সরকার পতন ঠেকাতে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায় সরকার। কিন্তু দাবানলের মতো উত্তরা, যাত্রাবাড়ি, গাবতলী দিয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা বন্দুকের গুলিকে উপেক্ষা করে কারফিউ ভেঙে গণভবনের দিকে ছুটে। ঘড়ির কাঁটা তখন সকাল 10টা। জনতার ঢেউ দেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। বেলা 12টা নাগাদ খবর আসে 15.5 বছরের স্বৈর শাসনের পতন নিশ্চিত। ততক্ষণে চানখারপুলে ঘটে যায় বিভীষিকাময় হত্যাযজ্ঞ। তখন বেলা 1:30। লক্ষ লক্ষ ছাত্র জনতার ঢল ততক্ষণে পৌঁছে যায় গণভবনে। তেজগাঁও থেকে হেলিকপ্টারে কুর্মিটোলা হয়ে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে পতন হয় 15.5 বছরের শাসনের। শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রথম নিশ্চিত করে বিদেশি গণমাধ্যম। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। বৈঠকে বসেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। কিন্তু তবুও থামেনি শেখ হাসিনা প্রশাসনের পুলিশ বাহিনীর তাণ্ডব। যাত্রাবাড়িতে ব্লক রেড দিয়ে কয়েক ঘন্টার মুহুর্মুহু গুলিবর্ষণে মারা যায় অর্ধশতাধিক। নারকীয় ওই হত্যাযজ্ঞে শিউরে ওঠে দেশবাসী। দেশ ছেড়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই ঘর ছেড়ে রাজপথে লাখো মানুষের মিছিল। টিএসসি, শহীদ মিনার, শাহবাগ, গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয় সহ পুরো ঢাকা যেন জনসমুদ্র। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় যেন আন্দোলনকারী জনতার উল্লাসের কেন্দ্রবিন্দু। ঢাকার বাইরেও প্রতিটি জেলা উপজেলায় ভাসছিল ছাত্র জনতার বাঁধ ভাঙা উল্লাস। রাস্তায় মিষ্টি বিতরণ আর চোখের জলে উদযাপন চলে অলিতে গলিতে। রাজপথে নেমে আসা মানুষের চোখে মুখে ছিল পতিত স্বৈরাচারের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ আর নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ। এর আগে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতা অভ্যুত্থানের ঐতিহাসিক এক দফা সরকার পতনের চূড়ান্ত ডাক দেয়। 5 আগস্ট সরকার পতনে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা আসে। দানবীয় শাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয় হয় গণতন্ত্রকামী মানুষের। দিনটি 36 জুলাই নামেও পরিচিতি পায়। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। 5 আগস্ট কেবল স্বৈরাচারের পতন নয়, এটি তারুণ্যের জয়, আত্মপরিচয় ফিরে পাওয়ার দিন, রক্ত আর ত্যাগের উপর তৈরি হওয়া নতুন বাংলাদেশ, যা অনুপ্রেরণার অমর গল্প হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।